বন্ধুরা শুভ সন্ধ্যা। আমরা সবে আসলাম দেখো ওই বাড়ি থেকে। তো এখন বাজে সন্ধ্যা 8টা বেজে গেছে। আর ওই বাড়িতে এইমাত্র আসলাম, রাতে গিয়েছিলাম তো ছিলাম আমরা। ও বাবা গো, দাঁড়াও, ফোনটা পড়ে ওখানে যাবে। আসলাম, ওখান থেকে এই বার হয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করে, কারণ তো রাত এখন 8টা বেজে গেছে। আবার রান্না বসাবো এই বাড়িতে। কালকে আমাদের আছে মনসা পুজো, পান্তা করতে হবে, তার জন্য রান্না করতে হবে। তো সবে এসেছি, এবারে ধরলে আমি একটু কাজ টাজ করবো। আগে ভাতটা বসিয়ে দেবো গ্যাসে। সবে জাস্ট এই গেটটা খুলে বাড়িতে এখন ঘরের দরজাগুলো খুলে নি এখন সব ঘরের দরজা বন্ধ আছে, লাইটটা জ্বেলেছি। ফোনটা পড়ে যাবে তো। তো এবারে কাজ অনেক, সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তারপর রান্না বান্না বসাবে, ওগুলো হবে। তারপরে খাওয়া দাওয়া তো করে এসেছি। খিদে পাই খাবো, না হলে আর খাবো না আমরা। তারপরে আমরা ঘুমাবো। তো দেখতে থাকো, যতটুকু আমরা ব্লগ বানাতে পারি সেটা তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। তো দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে ঝাড় দিচ্ছে, সব ঝাড়ু দিচ্ছে, ঘর দোর গোড়া সব জায়গায় ঝাড়ু দিচ্ছে। আর এদিকে আমাদের আলু টালু কিছু নেই, আমরা ছিলাম না বাড়িতে, বাজার ঘাট কিছু নেই, সেটা দোকান থেকে কিনে আনবো। আসার সময় চলে এলাম, মনে নেই, আবার যেতে হবে। এখন রাত 8টা সাড়ে 8টা বাজে, বলে দিচ্ছি তোমাদেরকে কটা বাজে, 8:48 বাজে এখন। বলো বন্ধুরা, রাত হয়ে গেছে। এই ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে, এই ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, এটা পরিষ্কার করে নাও, ছেড়ে ঝুড়ে সব পরিষ্কার করে নাও। সব ঝাড়াঝুড়ো কাজ চলছে, এটা হয়ে গেলে ওই ঘরটা যাবো। তবে আমি একটু দোকান থেকে ঘুরে আসি, ছুটে চলে যাচ্ছি। আর আমার বাবুকে আমার বাবার কাছে দিয়ে দিয়েছি, ও দাদুর কাছে আছে, দিয়ে আসতে গিয়েছিলাম, সবে এলাম। আর একটু কাজ পরিষ্কার করছে, কাজটা সব সারছে। সারো, সব পরিষ্কার করো, পরিষ্কার পরিচ্ছন্ন করো, আমি আসছি দোকান থেকে। আর কি বন্ধুরা, তো দেখো বিছানা করছে, ওদিকে ঝাড়ু টাড়ু দিয়ে সব ওই ঘর কমপ্লিট হয়ে গেছে সব দিকে। আর আমি সবে মোড়ের উপর গিয়েছিলাম, আলু পেঁয়াজ টিয়াজ কিনতে, এগুলো ছিল না, তো আজ রান্না হবে সেগুলো বলছিলাম তোমাদেরকে। সবে এলাম নিয়ে। আর এখন সব কিছু বিছানা কমপ্লিট হবে এবারে। দেখো তোমরা দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা, তো দেখো আমরা দুজনে মিলে বিছানাটা করছি। 3-4 দিন নেই তো, ওই জন্য একটু ভালোভাবে ঝাড়াঝুড়ো করছি। আমি খাতে হতো একবার খাওয়া দুবার খাওয়া বলি, খারাপ হয়ে যায় সেটাই কথা বলবো। খারাপ হয়ে যায়, খারাপ হয়ে যায় খেতে পারবেন। আগে দিই
ব্যবস্থা তাই কেন থাকে করে দেবে রে? কি করবে? ব্যাপার আমি জানি যখন বাচ্চাটা ধরতে বলি কে রেখে যাবো মানে বাচ্চাটা নিতে গেলে ওদের নিতে গেলে ওদের উৎকণ্ঠি লাগে কিন্তু এদিকের বেলা ওদের উৎকণ্ঠি লাগে না। আবার খুলতে হবে। বন্ধুরা এখন রান্না করবো তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলছি। আমি খুব ব্যস্ত আছি, কলে গেছে জল নিয়ে আসতে, একটু জল নিয়ে আসলে খাবো, আমি আর কথা বলতে পারছি না। বন্ধুরা তো দেখো এখন রাত 10টা বাজে। এবার আমি পুকুর থেকে 2 বালতি জল আনতে যাচ্ছি, কারণ আমাদের তো জল তুলে রাখতে হয়। কলের জল তো আনা হয়েছে, এবারে পুকুরে জল আনতে যাচ্ছি আমি। আর এদিকে বাবুকে ঘুম পাড়াচ্ছেও, কারণ সে ঘুমাবে বলে একটু কান্নাকাটি করছে, ওই জন্য করে বাবা কাছ থেকে এনে দিলাম। তো এবার ঘুমাবে। বাবা কাছ থেকে চলে এসেছি, বাবা ওর দাদুর কাছেও ছিল, ওখানে চলে এসেছি। আনলে ও কৃষ্ণা ঘুম পাড়াচ্ছে, আর আমি হচ্ছে 2 বালতি জল আনি পুকুর থেকে। আনার পরে তোমাদেরকে দেখাচ্ছি ও রান্না করবে। এখন 10টা বেজে গেছে অলরেডি, রান্না করবে এখানে। দেখতে থাকো। চারদিকে সব জল টল তুলে রেখেছি বাথরুমে। এদিকে চারিদিকে ঘরের চারিদিকে চাবি টাবি দেওয়া হয়ে গেছে। দেখো এই গেটে চাবি দেওয়া হয়েছে, এই গেটে চাবি দেওয়া হয়ে গেছে, গেট পর্দা ফেলে দিয়েছি। এই গেট চাবি দেওয়া কমপ্লিট সব। বাইরে গেটেও চাবি দিয়ে এসেছি, আর বাথরুমে জল টল তুলে কমপ্লিট করে দিয়েছি। এবার ও রান্না করবে। বাবু ঘুমাচ্ছে কি দেখি, বাবু যদি ঘুমায় ও এবার রান্না বসাবে। এখন কটা বাজে তোমাদেরকে বলে দিচ্ছি। এখন বাজে 9:59, 1 মিনিট বাকি আছে 10টা বাজতে। চলো তোমরা দেখতে থাকো। বাবু ঘুমিয়ে পড়েছে, এবারে ভাত বসাচ্ছে। এই তো রান্না বসাচ্ছে। তো দেখো এখানে হচ্ছে চাল এই হাঁড়িতে নিয়েছে, এদিকে আলু কাটবে বলে রেডি করছে। তা কি করবে সেটা চিন্তা করছে। ঠিক আছে, রান্না করে রেখে দেবে। আজকে জল দিয়ে কালে পান্তা ভাত খাওয়া হবে আর কি। কালকে মনসা পূজা, ভেলা ভাজানো হবে আর কি কালকে। চলো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ফাইনালি। আলু ভাজার ভাত করেছি, তো কালকে পান্তা খাওয়ার জন্য আলু ভাজার ভাত করেছি। তো আলু ভাজাটা ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি, আর ভাতটা ওখানে আছে, মানে কাপড় চোপড় মানে চাপা দিয়ে এসেছি। এখন ভাতে জল দিইনি, ওটা পরে দেবো। আর একটু পরে মানে রাতটার দিকে দেবো। একটু ভাতটা নরম ঠান্ডা হয়ে গেলে, গরম আছে তো ওটা ঠান্ডা হয়ে গেলে ভাতটা একটু নরম মতো হয়ে যাবে, সুন্দর হবে, তখন জল দেবো। এখন দিলে পান্তাটা মানে কালকে সকালবেলা খাবো যখন, তখন টক হয়ে যাবে, খাওয়া যাবে না। তার জন্য ওদিকের কাজ সেরে এসেছি, আর এখানে এসেছি একটা জিনিস দেখাতে। দেখো আবারও ফ্লিপকার্ট চলে এসেছে। এর মধ্যে একটা হার অর্ডার আছে, দিয়েছিলাম, সেটা এসছে। তো সেটা এখন হ্যাঁ ওটা শর্ট ভিডিওতে দেখে নেবে, মানে এটা ওপেন করবো, শর্ট ভিডিওতে দেখাবো। তো ওখানে গিয়ে একটু দেখে নিও, ঠিক আছে? এটা কি আছে আপাতত এখানে ওপেনিং করছি, শর্ট ভিডিও করছি, সেখানে দেখে নিও, ঠিক আছে? চলো পরে। এই দেখো বন্ধুরা, আবার ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম। এটাতে মধ্যে আছে একটা হার, মানে মঙ্গলসূত্র। তো চলো তোমাদেরকে দেখাই কেমন এসছে। হ্যাঁ আমি তো বুঝতে পারছি না, এইটুকু খামের মধ্যে এখানে আছে। আমি 4টে হার অর্ডার দিয়েছিলাম, তো এইটুকু খামের মধ্যে কি করে হতে পারে? এতগুলো মানে জিনিস এইটুকুর মধ্যে হয় কি করে? চলো আগে দেখি। এরা আবার ডুপ্লিকেট আছে, সব জিনিসটা নকল করে দেয় সব, আবার কাটতেই পারছি না রে। দেখো একটা বক্স দিয়েছে, ছোট বক্স, কত সুন্দর। এগুলো কি কানের? ও আচ্ছা, এটা কানের। এই একটা দেখাচ্ছে কত বড় বড় দিয়েছে, দেখো একটু একটু, দেখো কৌটোটা দেখেছো
চারটে দেখো, কিছু করো ফোনটা দেখো, চারটে আমি দিয়েছিলাম, চারটে যেমন তেমন এসছে ঠিক, কিন্তু ছোটো এগুলো ছোটো ছোটো, কিন্তু এইটা বড্ড ছোটো লাগছে, এটা কিন্তু আমি ফোনে বড় আছে দেখেছি, আর একটুখানি এসছে। আর কানেরটা সবচেয়ে বড় কথা হচ্ছে কানেরটা দেখেছি এরকম বড়, দেখছি দেখতে পাচ্ছি। চলো কেমন হয়েছে কমেন্টস করো, ঠিক আছে? কোনটা ভালো লাগছে দেখো। আর একটা ছিল, এটাতে হচ্ছে কি মানে মানুষের ছবি ছিল, সুন্দর লাগছিল ওটা আরো, তবে সেটার দাম ছিল একটু বেশি, 280 টাকা, ওই জন্য ওটা নিয়ে নি। এটা হচ্ছে কি 168 টাকা দাম দেখাচ্ছে, আর যখন দিয়ে গেছে 181 টাকা না, 81 টাকা নিয়েছে। কি চিটিং বাজ করে। চলো দেখো গাইস, এটাকে আনবক্সিং করে দিয়েছি, আর এর বক্সটাই দেখো, এই বক্সের মধ্যে দিয়েছে, ওই যা এই বক্সের মধ্যে 4টে কৌটো দিয়েছে, দেখো এই 4টে প্যাকেট দিয়েছে, এই দেখো 4টে দাম ছিল 181 টাকা নিয়েছে। তারপর তোমাদেরকে খুলে খুলে দেখাচ্ছে, আর বের করে ওপেনিং করে দেখাচ্ছি, দাঁড়াও। এইটা হচ্ছে কি সবচেয়ে ছোট, দেখো তো জিনিসটা কেমন আছে, শুধু খাম দেখে হয়ে গেল। ভালো ভালো তো বটে, দেখতে জিনিসটাকে যাচাই করে নিতে হবে না, নাহলে তো ফেরত যাবে। তো গাইস দেখো কেমন লাগছে, আমি করে নিই না, যাবে কোনো রেস্ট নেই, কিছু নেই। দেখো ভালো লাগছে, দাও একটা একটা করে করি। এর সঙ্গে রয়েছে এই কানেরটা, কানেরটা সবার সঙ্গে মনে করতে পারবে। একই 3টে সব, হ্যাঁ ওইগুলো একই। দেখতে থাকো, ছোট বড় হয়েছে নাকি? ছোট বড় হয়েছে 4টে, হ্যাঁ 4টে 4 সাইজ, এটা সবচেয়ে বড়, হ্যাঁ, আর তারপরে ওইটা, তারপরে পাতা, তারপরে এটা ঠিক আছে, তারপরে এটা হচ্ছে 4টে 4 সাইজে। দাঁড়া আমি একটু আয়নার সামনে একটু দেখুন, হ্যাঁ কেমন লাগছে। এগুলো একই মাউন্ট, ছোট করে দিতে হবে। এটা আর একটু বড় হবে, এটা আর একটু বড় আসবে, এটা ছোট হয়ে গেছে, মানে 3টে সেম দিয়েছে, ঠিক এই 3টে এরকমই পরপর থাকে। তো সে যাই হোক গিয়ে কেমন হয়েছে বলো। তবে আমার পছন্দ হয়েছে, যদিও একটু বড় সাইজ হলে ভালো হতো এইটা, কিন্তু এটা ছোট হয়ে গেছে। থাক যা হয়েছে, ভেবেছিলাম এটা পুজোর সময় পরবো, এটা সপ্তমীর দিনে সেইভাবে অর্ডার দিয়েছি, এটা সপ্তমীর দিনে। এইটা আছে আমাদের এখানে তো বিজয়া দশমীর দিনে, দশমী মানে বিজয়া দশমী হয় না, তার পরের দিন হয়, তো সেটা সেই দিনকে এটা পরার জন্য। আর এইটা হচ্ছে কি এক জায়গায় পুজো দিতে যাওয়ার জন্য এটা ভেবেছিলাম পরবো। আর এটা হচ্ছে কি ষষ্ঠীর দিনে উপোস করব, যাব তার জন্য। আর অষ্টমীর জন্য তো আলাদা বেঁচেছে। খুলে দাও বন্ধুরা, দেখতে থাকো, ওগুলো খুলে দিচ্ছে। আর এদিকে গাইস আশা পূর্ণ তো হলো না, কিন্তু কেনাকাটা তো হয়ে গেল। তবে সত্যি কুচকোটা একটু ভালো লাগছে বেশি, কারণ কুচকোটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখো, ও গোলাতে ওই হাড়গুলো সব গোলাতে পড়েছে, দুটো খুলে নিয়েছে, আর এখনো দুটো আছে। কটা দিয়ে? 4টে 4টে। কৌটোটা কিন্তু ভেঙে গেছে।
তো গাইস দেখো ফাইনালি আমার ভাতে জল দিয়ে দিয়েছি আর আলু ভাজাটাও চাপা দিয়েছি। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কোথায় এনেছি। এই দেখো ঘরের মধ্যে রেখেছি আর জলে বোতল তুলে দিয়েছি ওর উপরে, যদি আরশোলা ওঠে তার জন্য। তো বাইরে রাখিনি, রান্নাঘরে রাখিনি, রান্নাঘরে রাখলে পুজোর ইয়ে তো ওখানে কোথায় কি থাক মুখ দেবে, খুব মানে একটা ভয় কেমন একটা, তার থেকে ভেতরে থুয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা আমার অবস্থাটা দেখবে, আমার চুলটার অবস্থা কি অবস্থা, ভাবছি চুলটাকে স্পা করবো। এত জোরই এত চুলে জটা বাঁধে তো চুল ছাড়াতেই পারি না, একা একা কেউ ছাড়িয়েও দিতে পারে না। দেখতে পাচ্ছি চুলটার অবস্থা কি। তাও যাক আজকে একটু তেল বেশি করে দিয়েছি বলে চুলটার মধ্যে হাত দিতে পারছি, একটু নরম নরম লাগছে। নইলে কালকে রাতে আমার এত অবস্থা খারাপ হয়ে গেছে মাথার জন্য, মানে প্রায় কেঁদে ফেলাম, এত বিরক্ত চুলকাচ্ছে মাথার মধ্যে। অসহ্য শ্যাম্পু টাম্পু করেছি আজকে করে, তারপরে মানে এত আমার চুলে জটা পাকলে বড্ড মানে বিরক্ত, চুলগুলো জড়িয়ে মাথা পাতে যেন কামড়ায় ছিঁড়বে কেমন হয়ে থাকে। অনেক রাত হয়ে গেছে, কটা বাজে বলো তো? বাপ রাত হয়ে গেছে। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ওকে বাই।